বাংলাদেশের জোবায়দুল আমিন, যাকে আমেরিকার এফবিআই যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেছে, যার ফলে বাংলাদেশের নাম এখন বিশ্ব মিডিয়ায় রীতিমতো শোরগোল তুলেছে একটি বাজে বিষয় নিয়ে। কী নিয়ে এত হইচই তা জানা যাক। বাংলাদেশের নাগরিক জোবায়দুল আমিনকে এক ভয়ানক অভিযোগে গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। মালয়েশিয়া থেকে তাকে গ্রেপ্তারের পর ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে গত 6 মার্চ শুক্রবার। এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল তার এক্স হ্যান্ডেলে এমন তথ্যই জানিয়েছেন। এ খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশেও জোবায়দুল আমিন কে তা জানার ব্যাপারে অনেকের মধ্যে আগ্রহ জাগে। জানা গেছে 28 বছর বয়সী জোবায়দুল আমিন আন্তর্জাতিক শিশু যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ 2 বছর ধরে মালয়েশিয়া আত্মগোপন করেছিল, কিন্তু পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের জাল বিছিয়েছিল মার্কিন গোয়েন্দারা। এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জোবায়দুল আমিনের বিরুদ্ধে 2022 সাল থেকেই আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণে একটি বড় চক্র চালানোর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। মার্কিন সরকারি অ্যাটর্নি অফিস জানিয়েছে, 2022 সালের জুলাইয়ে আলাস্কার একটি গ্র্যান্ড জুরি ওবায়দুলের বিরুদ্ধে 13টি ধারায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ অনুযায়ী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন প্রথমে। তাদের উপর চাপ সৃষ্টি করে যৌন স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন ওসব শিশুদের। জোবায়দুলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি, বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক চক্র পরিচালনা, সাইবার স্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতি সহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে। শেষমেশ এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা এবং মালয়েশিয়া সরকারের প্রত্যক্ষ সহায়তায় দেশটিতে আত্মগোপনে থাকা জোবায়দুলকে আটক করা হয়েছে। জোবায়দুল আমিনকে 4 মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মার্কিন এফবিআই এজেন্ট উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যায়। জোবায়দুল আমিনের অপরাধ কেবল আলাস্কায় সীমাবদ্ধ ছিল না, যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং বিদেশেও তার নেটওয়ার্ক বিস্তৃত ছিল, এমনটাই জানিয়েছে এফবিআই। এই মামলার তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন। জোবায়দুলের এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং তারা কিভাবে এই কার্যক্রম পরিচালনা করত সে সম্পর্কে বিস্তারিত তথ্য এফবিআই পরে প্রকাশ করবে বলে জানিয়েছে। জোবায়দুল আমিন এর আগে মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। 2022 সালে মালয়েশিয়াতেও তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। পরে 2 দেশের আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় শেষমেশ। জোবায়দুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার 20 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।